শিং মাছ আর আলু দিয়ে মজাদার একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আর আল্লাহ পাকের অশেষ রহমতে আমার পরিবারকে নিয়ে অনেক ভালো আছি। আজকে আমি মজাদার একটি শিং মাছের পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে, আর রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন। এই যে দেখুন, আমি শিং মাছ ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন পেঁয়াজ আর কাঁচামরিচগুলো কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এখন কাঁচামরিচ আর পেঁয়াজ তেলের মধ্যে কিছুক্ষণ সময় আবারও ভেজে নিব। আর এই যে দেখুন, কিছুক্ষণ সময় ভেজে নিয়ে এরপর এর মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণের পানি। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লাল মরিচের গুঁড়া, দিয়ে দিব হলুদের গুঁড়া, এখন দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া আর ভাজা ধনিয়া গুঁড়া। আমি সবসময় গুঁড়া মশলা দিয়ে রান্না করি আর সেভাবে আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আমার এই সহজ রান্নাগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ। সবগুলো উপকরণই আমার দিয়ে নেওয়া শেষ। এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে মিশিয়ে নিব সবগুলো মশলা। সবগুলো মশলাই আমার মিশিয়ে নেওয়া শেষ। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি মশলাগুলো কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। দেখুন, পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে গিয়েছে। আমি যে আগে থেকে শিং মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, সেগুলো এখন এর মধ্যে দিয়ে দিব। এখন কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে সবগুলো মশলার সাথে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। শিং মাছ খেলে কিন্তু শরীরের হিমোগ্লোবিন বাড়ে, আর এটা ভেজে না খেয়ে বা ভুনা করে না খেয়ে ঝোল ঝোল করে রান্না করে খেলে এর উপকারটা বেশি পাওয়া যায়। এই যে দেখুন, আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ সময় কষিয়ে নিয়েছি। এখন নেড়ে চেড়ে আবারও কিছুক্ষণ সময় কষিয়ে নেব। আমি আগে থেকে 2টা আলু কেটে নিয়েছি, আর এখন আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আপনারা চাইলে আলুটা স্কিপ করতে পারেন, তবে আমি একটু আলু দিয়ে নিয়েছি। আলু দিলে আমার কাছে খেতে আরেকটু বেশি ভালো লাগে, এজন্যই। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি এগুলো কিছুক্ষণ সময় আবারও কষিয়ে নিব। যেহেতু আমি এর মধ্যে আলু দিয়েছি, সেজন্য আমি অল্প পরিমাণের পানি দিয়ে নিয়েছি, যাতে করে আলুগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে দেখুন, পানিটা কিন্তু প্রায় শুকিয়ে গিয়েছে। আর কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে নেব। এখন আমি রান্না করার জন্য বাকি পানিটা দিয়ে নেব, আর এই পানি দিয়ে আমি রান্নাটা শেষ করে নেব। একদম সহজভাবে আমি শিং মাছের ঝোলের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখে নেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে। আমার ভিডিওতে কোনো রকম ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
আর কমেন্টের মাধ্যমে ভুলটা জানিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা ধনেপাতা দিয়ে দেব। আমার ভিডিওটি দেশ বা দেশের বাহিরে যে সকল ভাইয়া আপুরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাইলে ভালোবেসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে রেখে দিতে পারেন। যে কোনো সময় সুযোগ বুঝে কিন্তু আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট পেলেই কিন্তু আমার চ্যানেলটা আমি আরও বড় করতে পারবো আর আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে পারবো। এই যে দেখুন, আমি একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি। মাশাআল্লাহ, কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক মজা হয়েছিল। এভাবে একদিন হলে বাসায় ট্রাই করবেন, আর কেমন হয় সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি আজ এ পর্যন্ত, আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।